মোর দরদিয়া ধারাবাহিকে আজকের পর্বে কি ঘটল যে পুরো রায়বাড়ির ভিত কেঁপে উঠল? একটা ডিএনএ টেস্টের রিপোর্ট কি সত্যিই সবকিছু বদলে দিতে পারে? একটা মেয়ে যে নিজেকে বাড়ির আসল মেয়ে বলে দাবি করছে, তার সেই দাবি কি শেষমেশ প্রমাণিত হল? আর সেই প্রমাণের পর কিভাবে পুরো পরিবারের সম্পর্ক, সম্পত্তি, ভালোবাসা আর ঘৃণার জাল একসঙ্গে জট পাকিয়ে গেল? আজকের পর্বে দেখা গেছে যে বাণী চ্যাটার্জির জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের একটা অধ্যায় শেষ হয়েছে, কিন্তু নতুন করে শুরু হয়েছে আরও বড় ষড়যন্ত্র আর আবেগের ঝড়। ও মোর দরদিয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অসাধারণ নাটকীয় মুহূর্ত। বাণী যে দাবি করছে সে রায়বাড়ির আসল মেয়ে, সেই দাবি প্রমাণ করার জন্য ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে। রিপোর্ট পজিটিভ, দুটো স্যাম্পল ম্যাচ করে গেছে। বাণী সত্যি পিনাকি রায় আর ঈশানীর মেয়ে। এই খবরটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। বাণী যে এতদিন ধরে যে অবিশ্বাসের দেওয়াল ভাঙার চেষ্টা করছিল, সেই দেওয়াল আজ ধসে পড়েছে। কিন্তু এই ধসে পড়ার সঙ্গে সঙ্গে নতুন করে উঠে এসেছে আরও অনেক প্রশ্ন, অনেক সন্দেহ, অনেক ষড়যন্ত্র। পর্বের শুরুতেই দেখা যায় বাণী আর তার বাবা মার মধ্যে আবেগঘন কথোপকথন। বাণী বলছে, আপনিও কি আমাকে বাকিদের মতো অবিশ্বাস করছেন? ভাবছেন যে আমরা এখানে মিথ্যে কথা বলছি শুধুমাত্র সম্পত্তির লোভে? তার চোখে জল, কণ্ঠে কষ্ট, কিন্তু দৃঢ়তাও। ঈশানী আর পিনাকি যেন এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না, কিন্তু বাণীর বাবা যে তার ওপর বিশ্বাস রাখতে পেরেছেন, সেটাই তার কাছে বড় পাওনা। তিনি বলছেন, একদিন মাকেও আমি এই সত্যিটা বিশ্বাস করাতে পারব। এই সংলাপগুলো যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়, কারণ প্রত্যেকটা পরিবারে এমন একটা মেয়ে থাকে যে শুধুমাত্র নিজের পরিচয়ের জন্য লড়াই করে। বাণী সেই মেয়ে। তারপর আসে সেই মুহূর্ত যখন ডিএনএ টেস্টের কথা উঠে আসে। বাণী বলছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যে আমাদের মধ্যে একটা নাচে কিনা ডিএনএ টেস্টের থেকে বড় রিপোর্ট আর কিছু হতে পারে না। পিনাকি সাহায্য করতে রাজি হন, কিন্তু পুরো বাড়িতে যেন একটা চাপা উত্তেজনা। মৌলির বিয়ের কথা চলছে, কিন্তু তার পাশাপাশি এই ডিএনএ টেস্টের খবর যেন সবকিছু ছাপিয়ে যাচ্ছে। মৌলি নিজে নার্ভাস, কিন্তু বাণী আরও বেশি, কারণ এই টেস্ট যদি পজিটিভ হয় তাহলে তার পুরো জীবন বদলে যাবে। অন্যদিকে বিদ্যুৎ নামের সেই চরিত্র, যে পুরনো বন্ধু সেজে ষড়যন্ত্র করছে, সে ল্যাবের রেজাল্ট জানতে চাইছে। সে বলছে, যারা এসেছিল ওই টেস্টের রেজাল্ট আমি জানতে চাই। এখানে সাসপেন্স তৈরি হয়। কে এই বিদ্যুৎ? কেন সে এত আগ্রহী? তার পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে? রিপোর্ট আসার পর পুরো দৃশ্য বদলে যায়। বাণীকে বলা হয় রিপোর্ট পজিটিভ। তার চোখে আনন্দের জল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমার লড়াইটা সফল হলো। পিনাকি বলছেন, সত্যি যদি বাণী রায়বাড়ি মেয়ে হয় তাহলে তো আবার পুরো লস হয়ে গেল। লাইফটা আমার পুরো মাইরে হিন্দি সিনেমা হয়ে গেল। এই সংলাপগুলোতে হাসি আর কান্না মিশে যায়। পরিবারের সবাই যেন একসঙ্গে আনন্দ করছে, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই অস্বস্তিতে। মৌলির বিয়ের প্রস্তুতি চলছে, বরণডালা সাজানো হচ্ছে, কিন্তু সবার মনে প্রশ্ন, এখন কি হবে? বাণীকে কি আসল জায়গা দেওয়া হবে? সম্পত্তির ভাগ কিভাবে হবে? ঈশানী বাণীকে জড়িয়ে ধরেন, বাণী আমার মেয়ে। এই মুহূর্তটা যেন পুরো পর্বের সবচেয়ে আবেগপূর্ণ। কিন্তু পাশাপাশি নকুল সরকারের কথা, পুরনো সন্দেহ, মৌলির কুকীর্তি নিয়ে আলোচনা, সব মিলিয়ে একটা টানটান উত্তেজনা। বিদ্যুৎ আর নয়নতারার মতো চরিত্রগুলো যেন ছায়ার মতো ঘুরছে। তারা বলছে, এত সহজে সুখ পাবে আর আমি আগল চুষব? এটা তো আমি মেনে নেব না। এখানে ভিলেনদের ষড়যন্ত্র শুরু হয়। আংটি, মাদুলি, সব কিছু নিয়ে তারা পরিকল্পনা করছে। বাণীকে সরানোর চেষ্টা, মৌলির বিয়ে ভেঙে দেওয়া, সম্পত্তি হাতানো, সবকিছু জটিল হয়ে উঠছে। পর্ব শেষ হয় একটা বড় সাসপেন্সে। বাণীকে সবাই আপন করে নেবে তো, নাকি নতুন করে ঝড় আসবে? আজকের পর্বে এই সব কিছু দেখে দর্শকের মনে হাজারো প্রশ্ন, কিন্তু এখানেই শেষ নয়। আগামী পর্বে কি হতে চলেছে তা নিয়ে এখনই বলছি। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাণী কি সত্যি রায়বাড়ির সবার হৃদয়ে জায়গা করে নিতে পারবে, নাকি নতুন ষড়যন্ত্র তাকে আরও বেশি কষ্ট দেবে? মৌলির বিয়ে কি হবে, নাকি এই সত্য প্রকাশের পর সব কিছু ভেঙে যাবে? অনিরুদ্ধ আর বাণীর মধ্যে কি আবার পুরনো ভালোবাসা ফিরে আসবে? আপনারা কমেন্টে জানান, আপনি কার পক্ষে, বাণী না মৌলি? রায়বাড়ির ভবিষ্যৎ কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? আপনাদের মতামত আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, যদি আপনি এই ধরনের নাটকীয়, আবেগপূর্ণ, সাসপেন্সফুল আপডেট চান প্রতিদিন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকন টিপে দিন যাতে কোনো পর্বের আপডেট মিস না হয়। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সঙ্গে, কারণ এই গল্পটা শুধু একটা সিরিয়াল নয়, এটা আমাদের সবার জীবনের প্রতিফলন। পরিচয়ের লড়াই, পরিবারের বন্ধন, ভালোবাসার জয়।
ও মোর দরদিয়া ধারাবাহিকের প্রতিটা পর্ব নিয়ে এমন বিস্তারিত ভয়েস ওভার, স্পয়লার ফ্রি প্রেডিকশন আর আবেগপূর্ণ আলোচনা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের পর্বে দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে। জয় হোক ভালোবাসার, জয় হোক সত্যের।